যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আকমালা লানা দীনাহ ওয়া আতাম্মা আলাইনা নি'মাহ ওয়া আনজালা আলাইনা রাহমাতাহুল ওয়াসিআহ ওয়া রাদিয়া লানা আল ইসলাম দীনা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান সাদাকাল্লাহুল আযীম ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুপ্রিয় দর্শক, কাছে দূরে, দেশে ও প্রবাসে, টিভিতে বা অনলাইনে যে যেখানে যেই অবস্থায় আমাদেরকে দেখছেন সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আমি আতিকুল ইসলাম মুমিন। আগুন জ্বলছে, প্রায় প্রতিটি ঘরে আগুন জ্বলছে। এই আগুন অশান্তির অতৃপ্তির আগুন নিভাতে হলে আমাদেরকে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের দ্বারস্থ হতে হবে। আমরা যদি আল কুরআনুল কারীমের দ্বারস্থ হই তাহলে আমাদের এক একটি ঘর হবে জান্নাতের টুকরো। সেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াতের অনুষ্ঠান আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায়। আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের বিশেষ আয়োজন জেলাব্যাপী রমজান ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ওহির পরশ 2025। অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি 2025-এর সেরা প্রতিযোগীদের, যাদের জন্য রয়েছে লক্ষ টাকার মতো পুরস্কার। এছাড়াও রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ আকর্ষণীয় পুরস্কার। সুপ্রিয় দর্শক, প্রতিযোগিতা পর্ব শুরু করার আগে আমাদের সম্মানিত অতিথি ও বিচারকদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের সাথে অতিথি হিসাবে আজ রয়েছেন জনাব মুজিবুর রহমান, সাবেক সভাপতি কালীশিরি সরকারি জুনিয়র হাই স্কুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব ওয়াহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হিউম্যান সার্ভিস ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসাবে দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা হাফেজ রুম্মান আহমদ হাফিজাহুল্লাহ, মাদ্রাসা খায়রুল উলুম শাহপুরান, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসাবে আরও দায়িত্ব পালন করবেন জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা হাফিজ সুমামা বিন আব্দুশ শাকুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজ ওহির পরশের তৃতীয় রাউন্ডের তৃতীয় পর্ব। এই পর্বে আমাদের সাথে রয়েছে তিনজন প্রতিযোগী বন্ধু। সেই তিনজন প্রতিযোগী বন্ধু হচ্ছেন হাফেজ আবু তলহা আনহার, বাহুবল, জাবালে নূর মাদ্রাসা, মৌলভীবাজার; হাফেজ আবদুল্লাহ উসমান রাহিম, কুলাউড়া, জামিয়া ইসলামিয়া বালক বালিকা মাদ্রাসা, শ্রীমঙ্গল; হাফেজ মুজাক্কির আহমদ, রাজনগর আল খলিল হিফজুল কোরআন মাদ্রাসা, মৌলভীবাজার। এই তিনজন প্রতিযোগী আমাদেরকে আল কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবেন। তার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। আজকের পর্বের নিয়ম হচ্ছে, সম্মানিত বিচারকগণ প্রত্যেক প্রতিযোগীকে যে আয়াত থেকে তেলাওয়াত করবেন ওই আয়াতটি যেই পৃষ্ঠায় রয়েছে ওই পৃষ্ঠার শুরু থেকে পড়তে হবে। আমি আবারও নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারকগণ প্রতিযোগীকে যে আয়াত থেকে প্রশ্ন করবেন ওই আয়াতটি যেই পৃষ্ঠায় রয়েছে ওই পৃষ্ঠার শুরু থেকে পড়তে হবে। স্টেজ পারফরমেন্স করার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি জাবালে নূর মাদ্রাসার ছাত্র হাফেজ আবু তলহা আনহারকে। মঞ্চে আসছে বাহুবলের ছাত্র হাফেজ আবু তলহা আনহার।
السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আবু তালহা আনহার, কেমন আছো তুমি? الحمد لله أستاذ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, আমি যে আয়াত থেকে তিলাওয়াত করব, পৃষ্ঠা শুরু থেকে তুমি শুরু করবা। إن شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. قال إن فيها لوطا قالوا نحن أعلم بمن فيها لننجينه وأهله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال إن فيها لوطا قالوا نحن أعلم بمن আবার পৃষ্ঠা শুরু থেকে বলবা। এই পর্বের নিয়ম বুঝো নাই? যে আয়াত থেকে আমি দৌড়াইব, যে আয়াত থেকে আমি তিলাওয়াত করব, এই পৃষ্ঠা শুরু থেকে তুমি পড়ে যেতে হবে। জি। আবার قال إن فيها لوطا قالوا نحن أعلم بمن فيها. أئنكم لتأتون الرجال وتقطعون السبيل وتأتون في ناديكم المنكر فما كان جواب قومه إلا أن قالوا ائتنا بعذاب الله إن كنت من الصادقين. قال رب انصرني على القوم المفسدين. ولما أن جاءت رسلنا ولما جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا إنا مهلكو أهل هذه القرية إن أهلها كانوا ظالمين. قال إن فيها لوطا قالوا نحن أعلم بمن فيها لننجينه وأهله إلا امرأته كانت من الغابرين. ولما أن جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقالوا لا تخف ولا تحزن إنا منجوك وأهلك إلا امرأتك كانت من الغابرين. حسبك. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, আমরা বাহুবলের প্রতিযোগী বন্ধু হাফেজ আবু তালহা আনহারের কাছ থেকে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম। তার তেলাওয়াত নিয়ে এবারে বিচারিক মন্তব্য করবেন
আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা হাফেজ রুম্মান আহমদ হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ, আবু তালহা আনহারের তিলাওয়াত সুন্দর হয়েছে, তবে আরেকটু মনোযোগী হতে হবে। তুমি অনেক দূর এগিয়ে যাও, তোমার জন্য অনেক অনেক দোয়া অন্তর থেকে। জাযাকাল্লাহ। হযরত মাওলানা সুমামা বিন আব্দুল শাকুর হাফিজাহুল্লাহ, আপনার কাছে কেমন লাগলো? মাশাআল্লাহ, আবু তালহা আনহার অত্যন্ত সুন্দর তেলাওয়াত করে, এটা আমরা সবাই জানি প্রায়। আজকেও অনেক সুন্দর তেলাওয়াত করেছে। তোমার এই তেলাওয়াত যেন আমাদের জেলার গণ্ডি পেরিয়ে, দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্ব যেন তুমি জয় করতে পারো, আমরা এটাই তোমার কাছে প্রত্যাশা করি ইনশাআল্লাহ। ধন্যবাদ সম্মানিত বিচারককে। এবারে আমরা অতিথি প্যানেল থেকে মন্তব্য শুনব। মন্তব্য করার জন্য অনুরোধ করছি জনাব মুজিবুর রহমানকে। মাশাআল্লাহ, খুব সুন্দর আবু তালহা কোরআন তেলাওয়াত করেছেন। আসলে এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের বাংলাদেশ বিশ্বের দরবারে পরিচিত পেয়েছে। আশা করি আবু তালহা আরও এগিয়ে যাবে। ভবিষ্যতে আবু তালহা বাংলাদেশ থেকে বিশ্বের মধ্যে কোরআন তেলাওয়াত করবে। ধন্যবাদ। ইনশাআল্লাহ। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। হাফেজ আবু তালহা আনহার, এই ওহির পরশ মঞ্চে আসতে পারে তোমার কেমন অনুভূতি? আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত গর্বিত যে এমন একটি অনুষ্ঠান আমরা মৌলভীবাজার জেলার ভিতরে পেয়েছি। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশ 2025। আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনবেন। এবারে প্রতিযোগিতামূলক তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছে জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার ছাত্র কুলাউড়ার বন্ধু হাফেজ আব্দুল্লাহ উসমান রাহিম। মঞ্চে আসছে হাফেজ আব্দুল্লাহ উসমান রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ উসমান রাহিম, আমি যে আয়াতটি তেলাওয়াত করব, তুমি ওই আয়াতটি যে পৃষ্ঠায় রয়েছে ওই পৃষ্ঠার শুরু থেকে তেলাওয়াত করবে, কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হা আনতুম হাউলাই জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واستغفر الله إن الله كان غفورا رحيما. ولا تجادل عن الذين يختانون أنفسهم إن الله لا يحب من كان خوانا أثيما. يستخفون من الناس ولا يستخفون من الله وهو معهم إذ يبيتون ما لا يرضى من القول. وكان الله بما يعملون محيطا. ها أنتم هؤلاء جادلتم عنهم في الحياة الدنيا فمن يجادل الله عنهم
وكيلا من يعمل سوء ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما ومن يكسب إثما فإنما يكسبه على نفسه وكان الله عليما حكيما حسبك صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আমরা শ্রীমঙ্গলের প্রতিযোগী বন্ধু আলহামদুলিল্লাহ আমরা কুলাউড়ার প্রতিযোগী বন্ধু হাফেজ আবদুল্লাহ উসমান রাহিমের কাছ থেকে মনোমুগ্ধকর তেলাওয়াত শুনছিলাম। তার এই শ্রুতিমধুর তেলাওয়াত নিয়ে এবারে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা হাফেজ সুমামা বিন আব্দুশ শাকুর। মাশাআল্লাহ, আবদুল্লাহ উসমান রাহিম, তুমি বরাবরের মতো আজকে অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছো। তুমি তোমার তেলাওয়াতের সময় তোমার প্রত্যেকটি গুন্না এবং প্রত্যেকটি 3 আলিফ 2 আলিফ মদ যেখানে যেটা রয়েছে ওইটার তারতম্য যেন ঠিক থাকে। 3 আলিফেরটা 3 আলিফ প্রতিবার যেন সমান হয়, 4 আলিফেরটা যেন প্রতিবার 4 আলিফ সমান হয়, গুন্নাগুলা যেন যতটুকু করার প্রত্যেকটা গুন্না যেন সমান হয়, তোমার ওই সমান থাকে না, এই বিষয়টা তুমি খেয়াল রাখবা। তোমার পর অত্যন্ত চমৎকার, মাশাআল্লাহ, আরও দূরে গিয়ে যাও। মাশাআল্লাহ, ধন্যবাদ সম্মানিত বিচারককে। এবারে অতিথি প্যানেল থেকে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি জনাব ওয়াহিদুল ইসলাম। মাশাল্লাহ, হাফেজ আবদুল্লাহ আল রাহিনের তালাওয়াত খুব মনোমুগ্ধকর, আমাদেরকে সত্যিই মুগ্ধ করেছে। আমরা আশা করব হাফেজ আবদুল্লাহ আল রাহিনের তেলাওয়াতের মাধ্যমে উনি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে উনি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত অতিথির। হাফেজ আবদুল্লাহ উসমান রাহিম, তেলাওয়াত ভালো হয়েছে, একবার হুচুট খেয়েছো, আমি আশা করি তুমি অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বেলা 3 ঘটিকা থেকে আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান অহির পরশ 2025। প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি 2025-এর সেরা প্রতিযোগীদের, যাদের জন্য রয়েছে লক্ষ টাকার মতো পুরস্কার। সেই খোঁজার তৎপরতায় এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের সর্বশেষ প্রতিযোগীকে। মঞ্চে আসছে হাফেজ মুজাক্কির আহমদ, আল খলিল হেফজুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ মুজাক্কির আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুজাক্কির আহমদ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি যেই পৃষ্ঠায় তিলাওয়াত করব, যেই পৃষ্ঠায় আছে সেই পৃষ্ঠা শুরু থেকে তুমি শুরু করবা ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ
أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف من يشاء আবার বলো। مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون حسبك صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রতিযোগী বন্ধু হাফিজ মুজাক্কির আহমদের কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম। তার তেলাওয়াত কেমন হলো সে বিষয়ে এবারে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা রুম্মান আহমদ হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ, মুজাক্কির সুন্দরভাবে তিলাওয়াত শোনাচ্ছে আমাকে। তোমার জন্য দোয়া করি সামনে যেন আরো ভালো হয়। তোমার মেহনত, তোমার উস্তাদদের মেহনতকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তোমাকে দাঈ ইলাল্লাহ হিসাবে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ধন্যবাদ সম্মানিত বিচারককে। হযরত মাওলানা হাফিজ সুমামা বিন আব্দুল শাকুর, আপনার কাছে কেমন লাগলো? মাশাআল্লাহ, মুজাক্কির আহমদ, তুমি আজ অত্যন্ত সুন্দরভাবে তেলাওয়াত করেছো। গত পর্ব থেকেও আজকে তোমার তেলাওয়াতে অনেক উন্নতি হয়েছে। আশা করা যায় এই উন্নতি তুমি বজায় রাখবে এবং ভবিষ্যতে আমাদেরকে আরও সুন্দর তেলাওয়াত উপহার দিবে এবং তোমার যেই ভুল ভ্রান্তিগুলো রয়েছে সেগুলো ঠিক করে আমাদেরকে আগামীতে আরও সুন্দর তেলাওয়াত উপহার দিবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মুহতারাম। জনাব মুজিবুর রহমান, আপনার কাছে তার তেলাওয়াত কেমন লাগলো?
মাশাল্লাহ, হাফেজ মুজাক্কের খুব সুন্দর তেলাওয়াত করেছেন। আশা করি আরও সুন্দর করবেন। ওনার তেলাওয়াতের মাধ্যমে যেন উনি আরও এগিয়ে যেতে পারেন, এই জন্য ওনার জন্য দোয়া করি। ধন্যবাদ আপনাকে। জনাব ওয়াহিদুল ইসলাম, আপনার কাছে কেমন লাগলো? মাশাল্লাহ, হাফেজ মুজাক্কেরের কোরআন তেলাওয়াত অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করেছেন, মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত করেছেন। আমরা আশা করব উনি আমাদের মৌলভীবাজারের তথা সিলেট বিভাগের এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মান বয়ে নিয়ে আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। হাফেজ মুজাক্কির আহমদ, তোমার তেলাওয়াত আমরা শুনছিলাম, আমাদের কাছে খুব ভালো লেগেছে। আশা করি তুমি পরবর্তী রাউন্ডে আরও ভালো করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত। আজ তিনজন প্রতিযোগী বন্ধু আপনাদেরকে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়েছে। সেই তিনজন প্রতিযোগীর মধ্য থেকে দুজন যাবে পরবর্তী রাউন্ড তথা চতুর্থ রাউন্ডে। সেই ফলাফল আপনাদের সামনে প্রকাশ করব। তার আগে একটি ছোট্ট বিরতি। বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরব ইনশাআল্লাহ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরতে পেরেছি। আমাদেরকে আজকে ওহির পরশ মঞ্চ থেকে তিনজন প্রতিযোগী বন্ধু আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়েছিল। সেই তিনজন প্রতিযোগী বন্ধু হচ্ছেন হাফেজ আবু তলহা আনহার বাহুবল, হাফেজ আবদুল্লাহ উসমান রাহিম কুলাউড়া, হাফেজ মুজাক্কির আহমদ রাজনগর। এই তিনজন প্রতিযোগীর মধ্য থেকে দুজন যাচ্ছে পরবর্তী রাউন্ডে, একজন বিদায় নিচ্ছে। সেই ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছে আবদুল্লাহ উসমান রাহিম, কুলাউড়ার প্রতিযোগী বন্ধু আবদুল্লাহ উসমান রাহিম। ওহির পরশ তোমারই জন্য। আমাদের মধ্যে আর দুজন প্রতিযোগী বাকি। সেই দুজন প্রতিযোগী হচ্ছেন আবু তলহা আনহার, হাফেজ মুজাক্কির আহমদ। কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, কে বিদায় নিচ্ছে? পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছে আবু তলহা আনহার, জাবালে নূর মাদ্রাসার ছাত্র আবু তলহা আনহার। ওহির পরশ তোমারই জন্য। দুঃখজনকভাবে আমাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছে হাফেজ মুজাক্কির আহমদ, আল খলিল হিফজুল কুরআন মাদ্রাসার ছাত্র হাফেজ মুজাক্কির আহমদ। আমি সম্মানিত অতিথিদ্বয়কে অনুরোধ করব আমাদের বিদায়ী প্রতিযোগী বন্ধুর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, আমরা তৃতীয় রাউন্ডের তৃতীয় পর্বের ফলাফল প্রকাশ করতে পেরেছি। আমাদের সাথে দুজন প্রতিযোগী বন্ধু হাফেজ আবদুল্লাহ উসমান রাহিম, হাফেজ আবু তলহা আনহার। এই দুজন প্রতিযোগী বন্ধু আমাদেরকে চতুর্থ রাউন্ডে তেলাওয়াত শোনাবেন। আজকের অনুষ্ঠান আমরা একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমি সম্মানিত অতিথিদ্বয়ের কৃতজ্ঞতা ও মুবারকবাদ জানাচ্ছি, আন্তরিক মুবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বিচারকদ্বয়ের,
সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আগামীকাল একই সময়ে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের বিশেষ আয়োজন অহির পরশ 2025 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আতিকুল ইসলাম মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য।